আর জীবনের যাই আশা মা যাতে আপনাদের সেই আশা পূর্ণ করতে পারে সেটাই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব। সময় আমার কাছে কম, কেন অনেক জায়গাতে যেতে হবে, কিন্তু আমি ক্লাব কর্তৃপক্ষের কাছে একটা অনুরোধ করব, মাননীয় প্রধানমন্ত্রী জিএসটিতে যে রিডাকশনটা দিয়েছে সেটা অনেকে জানে না। সাধারণ 22 তারিখ থেকে শুরু হয়ে গেছে, আর সেটার বিষয়ে দোকানদাররা কাস্টমারকে বলবে না যতক্ষণ পর্যন্ত কাস্টমার নিজে না বলবে। নিজে যদি বলে আগে ট্যাক্স কত ছিল, এখন ট্যাক্স কত, কোনটার মধ্যে জিরো হয়ে গেছে, যদি বলতে পারে কাস্টমার, তবেই তাকে সেই সুবিধাটা দেবে। হয়তো বা কিছু দোকানদার বলে দেবে বলে হ্যাঁ ভাই কমে গেছে। তো এই দুর্গাপূজার মাধ্যমে বহু লোক আপনাদের কাছে আসবে, যদি একটা লিফলেট বানিয়ে কাগজের মধ্যে ফটোকপি করে বাংলা হাতে লিখেও যদি দিয়ে দেন মানুষকে, এতজন সদস্য আছে, রাত্রেবেলা একটা হাতে লিখে নিল বা টাইপ করে নিল, ফটোকপি করে এক একটা মানুষকে দিয়ে দিল। আগে এই রেট ছিল, উদাহরণ দিয়ে আমি ওখানে বলে এসেছি যে একটা বাইকের দাম আগে যদি 1 লাখ টাকা হতো, তার মধ্যে 28,000 টাকা ট্যাক্স হতো। এখন একটা বাইক 1 লাখ টাকা যদি তার রেট হয়, তার মধ্যে ট্যাক্স কত হবে? 18%। তো কত হবে? 18,000 টাকা। আগে ছিল 28,000 টাকা, এখন হবে 18,000 টাকা। তাহলে একটা বাইকের দাম কত পড়বে? 1 লাখ টাকা পড়বে না, কত পড়বে? 10,000 টাকা কম, 90,000 টাকা। এই বাইকে 10,000 টাকা কম কোনোদিন শুনেছি আমি? সিমেন্টের বস্তা 500 টাকা করে পাওয়া যায়, 500, 550, 510 টাকা। তার মধ্যে আগে 28% ট্যাক্স ছিল, মানে 150 টাকা ট্যাক্স ছিল। এখন কমে 100 টাকা ট্যাক্স, মানে প্রতি ব্যাগে 50 টাকা কম। ইটের মধ্যে 12% ট্যাক্স ছিল, এখন কমে 5% ট্যাক্স, মানে 100 টাকা 60 টাকা কম করে দিয়েছে। এই জিনিসগুলো মানুষে জানে না। এত বড় ট্যাক্স পেয়ে রিডাকশন পেয়েছে, আমরা চৈত্র মাসের জন্য বসে থাকি। এখন চৈত্র মাসে না, পূজার সময় রিডাকশন দিয়ে দিয়েছে। 2 লক্ষ কোটি টাকা রিডাকশন মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছে, 2 লক্ষ কোটি টাকা। সেই রিডাকশনটা যদি সবাই নিতে পারে, সবাই বলতে পারে, আর ভোকাল ফর লোকাল তার মধ্যে জোর দেয়, এটাই আমার আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা যাতে এইটা জাগরুকতা করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।